ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চটজলদি চিকেনের রেসিপি। কীভাবে অতি সহজে খুব তাড়াতাড়ি এক চাপানে চিকেন রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কড়া বসিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে। তো তেলটা আমি গরম হতে দেবো, আর ততক্ষণ এদিকে লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, টক দই, ক্যাপসিকাম, টমেটো সব আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 800 মতো চিকেন। তো আমি একটা বড় বোল নিয়েছি যাতে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একে একে সব রকম মশলা যাতে আমি দিয়ে মাখিয়ে রাখবো। তো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করছি। তোমরাও এভাবে করবে, খুব সহজে আর খুব টেস্টফুল একটা রেসিপি তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে। তারপরে আমি এতে দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিলাম, মানে যে মশলাগুলো আমি করেছিলাম কোনো মশলা আমি কষাবো না, সব মশলাই আমি এতে দিয়ে দেব, যেহেতু আমি এক চাপানে রান্নাটা করব, তো সেই কারণে। তারপর আমি দিয়ে দিলাম এতে রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দই 2 চামচ মতন আমি এতে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলোকে। ক্যাপসিকাম কুচিও আমি এতে দিয়ে দিলাম। এরপর দেবো এতে ধনেপাতা কুচি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। প্রথমেই দিলাম আমি হলুদ গুঁড়ো 2 চামচ মতন। তারপরে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটাও 2 চামচ মতন দিলাম। আর এবার আমি এতে দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা। তো সব কিছু দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো এই গরম করতে দেওয়া তেলটা। তো ওই তেলটা আমি এই মশলার মধ্যে, মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলোকে মাখিয়ে নেওয়ার পরে তারপর আমি এতে একটু লবণ অ্যাড করব। এখনও কিন্তু এতে আমি লবণ দিইনি। তো দেখো, সব মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে, যেন সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। মাংসের ভেতরে সব মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মোটামুটি মাখানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো লবণটা। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার সব কিছু আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা আলু নিয়েছি। মাংস যেন আলু ছাড়া ভালোই লাগে না বাঙালিদের, খাসি হোক বা মুরগি। তো সেই কারণে আমি অল্প কিছুটা আলু নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। সেই আলুগুলোকে আমি তেলেতে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। রেসিপিটা আমি পুরোটাই কিন্তু জল ছাড়া করব, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব আলু আমার তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেবো তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা ফোড়ন। তো দিয়ে দিলাম। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এটা আমি আধ ঘন্টার জন্য রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি এটা আধ ঘন্টার জন্য রেখেছিলাম। তো দেখো, এক চাপানে আমি চাপিয়ে দিলাম। এবার শুধু কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে কষাবে। দেখবে এই মাংস থেকেই অনেক জল বার হয়ে গেছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাংস থেকে কতটা তেল আর জল ছেড়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে দেখো চাপা খুললাম, দেখো অনেকটাই জল বার হয়ে গেছে, দেখবে বুঝতেই পারছো তোমরা। তো এরকমভাবে আস্তে আস্তে কষাবে। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার আগে আমি দিয়ে দেব টমেটোগুলো যে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। চাপা দিলে টমেটোগুলো এমনি নরম হয়ে যাবে। তো দেখো তারপর আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকনা খুললাম, কতটা জল বার হয়েছে দেখে বুঝতেই পারছো। মাংসতে কিন্তু আমি এখনও এক ফোঁটাও জল দিইনি, মাংস থেকেই জল বার হয়েছে। এরপরে আমি এতে আলুগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো চাপা খুললাম, দেখো মনে হবে যেন আমি জল ঢেলে দিয়েছি, কতটা ঝোল ঝোল হয়ে গেছে দেখো। কিন্তু আমি এখনও অবধি জল দিইনি। তো ভালো করে আলু আর মাংসগুলোকে নাড়িয়ে নিচ্ছি, নাহলে তলাতে ধরে যাবে কড়ার। তো আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিয়ে রান্না করলে জল ছাড়াও মাংসটা হেভি টেস্টফুল হবে। কতটা জল বার হয়েছে, আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি। তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো জল ছাড়াই চিকেন আমার হয়ে গেল, কিন্তু মাংস নরম হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম, সেই কারণে অসুবিধা হয়নি। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। তো দেখো মাংসটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। তো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। তো চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আলুগুলোও দেখে বুঝতে পারছো কেমন নরম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি সার্ভ করে দিই। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। তো এটা কালারটাও কত সুন্দর এসেছে দেখো। এক চাপানে রান্না করলাম জল ছাড়া, তাও। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আজকের মতন টাটা।